আজকে একটা মজার বিজ্ঞান নির্ভর একটা মজার খেলা আমরা এখন দেখাবো। খেলাটা দেখানোর জন্য যে যে উপকরণগুলো দরকার, উপকরণগুলো সব এই টেবিলে আছে। এটা হচ্ছে সাধারণ ফিল্টার পেপার। এটা কিছুই না, একটা ব্লেড আমাদের লাগবে, একটা জল আছে, পাতিত জল। এটাকে বলা হয় মর্টার আর পেস্টেল। এটা হচ্ছে বিট। এই বিকারটার মধ্যে রয়েছে লাইম ওয়াটার। আমি আর একটা পেট্রি ডিশ নিয়েছি। এই উপকরণগুলো নিয়ে আমরা একটা মজার খেলা খেলি। এটা স্ক্যালপেল দিয়ে এই বিটটাকে দুভাগ করব। এটাকে দুটো খণ্ড করে ফেললাম। এই একটা খণ্ড গায়ে এই যে শুকনো ত্বকটা রয়েছে, আস্তে করে এটাকে আমরা কেটে দেব। এরকম করে আমরা আস্তে আস্তে কেটে দেব। ঠিক এরকম ভাবে আস্তে আস্তে আমরা কেটে দিচ্ছি। দেখো, স্ক্যালপেল দিয়ে ছোট ছোট টুকরো করব। এই টুকরোগুলোর তার মধ্যে ছোট টুকরোগুলো নেব। কতগুলো ছোট ছোট টুকরো এই মর্টারের মধ্যে নেওয়া হলো। ছোট ছোট টুকরো করে মর্টারের মধ্যে নেওয়া হলো। এবার পেস্টেল দিয়ে এটাকে ভালো করে পেশাই করছি। সুবিধার জন্য একটুখানি পাতিত জল এর মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে মর্টারের সাহায্যে এটাকে পেশাই করতে হবে। বিটরুটের জুস তৈরি করলাম। এবার এই জুসটাকে অল্প অল্প করে ফিল্টার পেপার, সেই ফিল্টার পেপারে ফেলবো। ফিল্টার পেপারটার চারপাশে এটাকে একটু ছড়িয়ে দেব। ফিল্টার পেপারটা কিরকম বর্ণ ধারণ করছে? গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। এবারে এই ফিল্টার পেপারটাকে একটু রোদে নিয়ে পেপারটাকে শুকিয়ে দেব। তাহলে এই ফিল্টার পেপারটা শুকিয়ে গেছে। এবার এবার এটাকে ছিঁড়ে দুটো ভাগ করলাম। এবার এই ভাগটা নিয়ে একটা খেলা করব। এটা লাইম আছে, পাতিত জল এখান থেকে নেই, নিয়ে এটাকে একটু পাতলা করে দিলাম। লাইম ওয়াটার, লাইম ওয়াটার তৈরি হয়েছে। আর এখান থেকে কিছুটা লাইম ওয়াটার এই পেট্রি ডিশের মধ্যে দিলাম, রাখি এখানে। এবার এই যে ফিল্টার পেপারের টুকরোটা আর একটা পার্ট ভাগ করলাম। এবার এটাকে স্পর্শ করি। এটা বিট রুটের যে রস, যেটা গাঢ় লাল বর্ণ ছিল, সেটা পরিবর্তন হয়ে গেল হচ্ছে হলুদ রং। আচ্ছা, দেখি আবার হয় কিনা। এই টুকরোটা রয়েছে, একটু লাইম ওয়াটার আমরা নেই, এখানে আস্তে আস্তে ফেলি, দেখি কি হয়। ভালো করে লক্ষ্য রাখো। সব হলুদ রং নিয়ে নিল, সব হলুদ রং নিয়ে নিল। তাহলে
এই ফিল্টার পেপারটাকে যে মুহূর্তে চুন জলের সংস্পর্শে আনলাম, সাথে সাথে এর রং পরিবর্তন হয়ে গেল এবং এর হলুদ বর্ণ ধারণ করল। এবার একটু অন্যভাবে খেলাটা করি। একটা ফিল্টার পেপার নিলাম, ফিল্টার পেপারটাকে এইভাবে দুবার ভাঁজ করলাম। ভাঁজ করার পর এরকম একটা গঠন হলো। এটা হচ্ছে একটা ফানেল নিলাম, এর মধ্যে স্থাপন করলাম এটাকে ভালোভাবে। আর একটা বিকার নিলাম, বিকারের মধ্যে এটা স্থাপন করলাম। স্থাপন করার পর এই যে মর্টারে যে রসটা রয়ে গেছে, সেই রসটাকে এই ফিল্টার পেপারের উপর ফেলব। আমরা পরিশ্রুত বিট রুট, তার যে রস বা জুস, সেই বিট জুস বা বিট রুটের জুস, বিটের যে রস, সেই রসটাকে আমরা ফিল্টার করে এই বিকারের মধ্যে নিলাম। এই রসের রংটা কি? আরো লাল বর্ণের, ডিপ রেড। এখানে রয়েছে লাইম ওয়াটার চুন, ড্রপারের সাহায্যে ফোঁটা ফোঁটা করে ফেলছি। বর্ণ পরিবর্তন হচ্ছে, যে লাল রং ছিল এই লাল রং পাল্টাচ্ছে। আস্তে আস্তে যত লাইম ওয়াটার এর মধ্যে যুক্ত করা হচ্ছে, বিটের যে গাঢ় লাল রং, সেই লাল রং বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার পরিবর্তে হলুদ বর্ণ ধারণ করলো। তাহলে এটা একটা মজার খেলা, কিন্তু আমরা এটাকে খেলা বলবো না, কারণ যে কোনো মজার খেলা বা ম্যাজিক যদি বলি, তার পেছনে সায়েন্স থাকবে, বিজ্ঞান থাকবে। সেই সায়েন্স বা বিজ্ঞানটাকে এবার আমরা বুঝে নিই। আমরা নিয়েছি বিট রুট জুস, মানে বিটের রস। এই বিটের রসের মধ্যে ছিল বেটালেইন পিগমেন্ট বা বেটালেইন নামক এক ধরনের রঞ্জক, বা আরো নির্দিষ্টভাবে বলতে গেলে বেটা সায়ানিনস নামক রঞ্জক কেমিক্যালস এর মধ্যে ছিল। এবং এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, মানে সামান্য আম্লিক প্রকৃতির, যার পিএইচ মাত্রা 5.5 থেকে 6.5। তার ভেতর কি দিয়েছি? লাইম ওয়াটার বা চুন জল, লাইম ওয়াটার বা চুন জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে স্ট্রং অ্যালকালাইন, এটা একটা ক্ষারীয়, তীব্র ক্ষার, এটা একটা, যার পিএইচ 12.4। এবার ফিল্টার পেপারটা বিটের রস লাগানো, এটা প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর হিসেবে কাজ করেছে। এবার এই প্রাকৃতিক নির্দেশককে যখন এই চুনের জল লাইম ওয়াটারের সংস্পর্শে আনা হয়েছে, তখন তার রং পরিবর্তন করে, গাঢ় লাল বর্ণটা পরিবর্তন করে হলুদ রং গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করলো যে দ্রবণটা, অর্থাৎ কলি চুন বা লাইম ওয়াটার, এটা হচ্ছে একটা তীব্র ক্ষারীয়। তাহলে এই হচ্ছে মজার খেলাটা এবং তার পেছনের বিজ্ঞান।